হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। গাইস, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। আর তোমাদের অনেকের রিকোয়েস্টেড ভিডিও ছিল যে দাদা গ্রোথে কিভাবে আমরা ট্রেডিং শুরু করব বা গ্রোথে প্রপার অ্যানালাইসিস কিভাবে করতে হয়। তো চলো সেটাই দেখে নেবো, ঠিক আছে। কোনো কথা না বাড়িয়ে চলে যাই গ্রোথে। তো গ্রোথে যখন আমরা চলে আসছি তখন আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো ঠিক এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখন দেখো, যারা বিগিনার, যারা কিছুই জানো না, তাদের জন্য একটু সিম্পল বলে রাখি। এখানে দেখতে পাচ্ছ নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স, বা এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিসেস, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্ডিসেস, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন স্টকস লিস্টেড থাকে। এখন তোমরা অবশ্যই জানো যে এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছ, ভোডাফোন আইডিয়া, আরইসিএল, আইআরএফসি, ইয়েস ব্যাঙ্ক, এগুলো হচ্ছে একটা স্টক বা একটা কোম্পানিও বলতে পারো, ঠিক আছে। বা নিচের এগুলো সব হচ্ছে কোম্পানি। তো আমি আজকের স্টকস বা কোম্পানি সম্পর্কে বলবো না, আমি আজকে চলে যাব নিফটি ফিফটিতে ডাইরেক্ট। তো ডাইরেক্ট নিফটি ফিফটিতে কেন যাচ্ছি, কারণ ব্যাঙ্ক নিফটিতে যেতে পারি বা ফিন নিফটিতে যেতে পারি, কিন্তু যদি কোনো ট্রেডার ট্রেডিং করতে আসে তো তাকে আমি বলবো যে ভাই তুই প্রথমে নিফটি ফিফটিতে স্টার্ট কর, কারণ নিফটি ফিফটি সবচেয়ে বেস্ট, ওতে ভলাটাইল কম থাকে এবং মানে ভালো, ঠিক আছে। অতটা ব্যাঙ্ক নিফটি বা সেন্সেক্সের মতো অতটা স্পাইক পাওয়া যায় না ঠিকই, কিন্তু যথেষ্ট এনাফ, ওখানে লস হওয়ার প্রবাবিলিটিটাও অনেকটা কমে যায়। তো বিগিনারদের জন্য নিফটি ফিফটি সবচেয়ে বেস্ট হবে। তো নিফটি ফিফটিতে যখন চলে আসবো তখন আমরা দেখতে পাবো যে একটা পুরো কার্ভ বা একটা গ্রাফ দেখতে পাবো এখানটায়, ঠিক আছে। এখন দেখো, যারা অলরেডি আমার ভিডিও দেখো তারা বলবে যে দাদা এই ভিডিওটা দেখে আমাদের কী হবে। দেখো, তোমরা এই ভিডিওটা দেখো, আমি বলছি যে সোমবার মানে হচ্ছে 6 মে যে মার্কেট যে সম্পর্কে আমি অ্যানালাইসিস করব সেটাও আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং আমি কীভাবে অ্যানালাইসিস করি বা কীভাবে করছি বা তোমাদেরকে কীভাবে বোঝাতে চাইছি, তো সেটাও ভালো করে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। তো তোমাদের অনেক বেনিফিট হবে। তো এখন দেখো, অন্যান্য যে সমস্ত এনটিসি মানে অ্যাপসগুলো রয়েছে একটু বলে দিই, যে ধান অ্যাপ, অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ, যে সমস্ত অ্যাপ তোমরা ইউজ করো, তো সেখান থেকে বলবো গ্রোর যে ইন্টারফেসটা খুবই সুন্দর, খুবই দারুণ, ঠিক আছে। তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এটা কোনো প্রমোশন নয়, এটা জাস্ট আমি বললাম, ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় যে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে লং টার্মের জন্য বা এসআইপি করতে হবে, তখন তোমরা কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের দিকে যেতে পারো। অ্যাঞ্জেল ওয়ান সেক্ষেত্রে বেস্ট হবে, ঠিক আছে। আমার নিজেই অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট রয়েছে, তো তোমরা সেটাও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। তো এখন চলে আসছি দেখো 1 উইকে, ঠিক আছে। এখন বলবে 1 উইকে কেন আসছি, আমি বলে দিচ্ছি সব কিছু। 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার, 5 ইয়ার আর অল, এই সমস্ত কটা অপশান রয়েছে, 6টা অপশান রয়েছে। এই 6টা অপশান থেকে আমরা ওভারঅল মার্কেটের সিনারিও কিন্তু এখান থেকে দেখতে পারি, ওকে। ঠিক আছে। এখন দেখো, যখন আমরা অলে ক্লিক করব তখন দেখতে পাচ্ছ একদম টপে দেখতে পাচ্ছ যে কার্ভের বা যে নিফটি ফিফটির যে মাথাটা, এটা মাথা বলছি পাতি বাংলা কথায়, তো মাথাটা দেখো মুড়ে আছে। মানে এখান থেকে মনে হচ্ছে যেন মার্কেট এখান থেকে একটু নিচের দিকে নামবে, কারণ এখান থেকে দেখতে পাচ্ছ মার্কেট সোজা উঠেছিল 9 অক্টোবর 2023 সাল থেকে, সোজা মার্কেট উঠেছিল, উঠে গিয়ে এখন মাথাটা একটু মুড়েছে, ওকে। তো এবারে 5 ইয়ারে যদি ক্লিক করি তখন দেখো একটা টপে, মানে যে টপ মাথাতে ডাব্লু প্যাটার্ন বানিয়েছে, ঠিক আছে। আর আমরা জানি ডাব্লু বানালে বেশিরভাগ ট্রেডারদের ডাব্লু প্যাটার্নটা খুবই পছন্দের। তো ডাব্লু প্যাটার্ন বানালে মার্কেট উপরে ওঠে, ঠিক আছে। এটা একটা সম্ভাবনা থাকে। তো ডাব্লু বানিয়েছে, ডাব্লু বানিয়ে এখান থেকে মার্কেট উপরের দিকে উঠতেও পারে। 1 ইয়ারে যখন ক্লিক করব তখন আবার দেখতে পাবো যে 3টে জায়গায় সেম রেজিস্ট্যান্স নিয়েছিল, 4ই মার্চ, আচ্ছা, তারপর এখানটা 1 এপ্রিল, আবার আজকের 25 এপ্রিলের দিকে, 25 এপ্রিল না, 2 মের দিকে, আচ্ছা, মার্কেট আবার রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামছে, দেখতে পাচ্ছ মন্দিরের মতো চূড়া বানিয়ে মার্কেট নিচে নামছে। তো এই সমস্ত দিক থেকে আমরা এখানটায় কিন্তু মার্কেটের ওভারঅল সিনারিওটা কিন্তু আমরা এখানটায় দেখতে পাই, বুঝতে পেরেছো গাইস। আচ্ছা, এবারে 1 মান্থে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে মার্কেট এখান থেকে নেমেছে, ভি শেপ রিকভারি দিয়ে আবার নেমেছে, আবার তলা থেকে এখান থেকে কিন্তু ওঠার চেষ্টা করছে। এবারে 1 উইকে ক্লিক করলাম, সেখানেও সেম জিনিস দেখতে পাচ্ছি। এবার 1 ডেতে যদি ক্লিক করি দেখতে পাবো যে মার্কেট কি হয়েছিল 2 মেতে কী হয়েছিল, না 2 মে, 3 মে, ঠিক আছে। 3 মেতে কী হয়েছিল, মার্কেট এখান থেকে ধীরে 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 নিচে নেমেছিল, ওকে।
তো এখন আমরা কিভাবে অ্যানালিসিস করব, তার জন্য তোমাদের এই চিহ্নটা যেটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে মার্কেটের যে প্যাটার্ন রয়েছে, চার্ট প্যাটার্ন, সেখানে চলে আসতে হবে। ঠিক আছে? তো এই বেটার অ্যানালিসিস করার জন্য কি করতে হবে, তোমাদের ফোনটাকে রোটেট করে নিতে হবে। ফোনটাকে রোটেট করে নেওয়ার পর কি করতে হবে, এবার খেলা শুরু হচ্ছে। আসল জিনিস যেটা আমি বলতে চলেছি সেটা এখান থেকেই শুরু হচ্ছে। ওকে, আমি অপশান চেন বা অ্যাট দ্য মানি, ইন দ্য মানি সব কিছুই আমি অ্যানালাইসিস করে বলে দেবো যে কখন কোনটা কী নিতে হয়। খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, তো এখন দেখো আমাদের সবচেয়ে প্রথম কাজ, যারা একদম মার্কেটে নতুন আসছো বা অ্যানালাইসিস করতে জানো না, তখন কি করবে, তোমরা চলে যাবে এখানে থেকে হচ্ছে টাইম ফ্রেম। ঠিক আছে? তো কত মিনিটের টাইম ফ্রেম চলে যাবে, এখানে দেখো 5 মিনিট আমার সিলেক্ট করা আছে, তো আমি চলে যাব ডাইরেক্ট পুরো 1 ডেতে। ঠিক আছে? 1 উইকের দেখে অতটা লাভ নেই, বা 1 মান্থে খুব রেয়ারলি এগুলো দেখতে হয়। তো 1 ডেতে চলে যাব। 1 ডেতে যখন চলে যাব, যে ক্যান্ডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, লাল নীল, লাল নীল বলছি, লাল সবুজ, যে সমস্ত ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত ক্যান্ডেল হচ্ছে একদিনে তৈরি হয়েছে। একদিনে, মানে একটা ক্যান্ডেল ডে ক্যান্ডেল। ঠিক আছে? একদিনেই এই ক্যান্ডেলটা ফর্ম হয়েছে। মানে সারাদিন মার্কেট কেমন পারফরমেন্স করেছে সেটার উপর ভিত্তি করে যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, সেই ক্যান্ডেলটা হচ্ছে এক একটা ক্যান্ডেল এখানকার। ওকে, মানে প্রতিদিনের ক্যান্ডেল এক একটা। এখন 1 ডে ক্যান্ডেলে যখন আমি চলে আসবো, আর একটু যদি এদিকে এগিয়ে আসি, পিছিয়ে আসি যদি, তাহলে দেখো নভেম্বর থেকে অক্টোবর থেকে অক্টোবর এইখান থেকে মার্কেট নভেম্বর থেকে অক্টোবর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত একটা বড় র্যালি দিয়েছিল। ভালো করে দেখো গাইস, মার্কেট কিন্তু গ্যাপ আপ হয়ে হয়ে কিন্তু একটা বড় র্যালি দিয়েছিল। বড় র্যালি দেওয়ার পর মার্কেট কিন্তু এখন একটা মানে জোনের মধ্যে রয়েছে বলতে পারো। জোনটা অনেক বড় জোন, সেখানেও প্রতিদিন আপ ডাউন, প্রচুর পরিমাণে আপ ডাউন হচ্ছে, কিন্তু আমি বোঝাতে চাইছি যে মার্কেট কিন্তু একটা জোনের মধ্যে রয়েছে। আমাদের এখানটা বিগ টাইম ফ্রেমে, 1000 টাইম ফ্রেমে আমাদের এখানটায় মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। ঠিক আছে? এখান থেকে আমরা মার্কেটের ওভারঅল সিনারিওটা বুঝতে পারবো। ওকে, তো এখন দেখো যদি আমি এই যেখান থেকে কনসোলিডেট শুরু হয়েছে তার যদি লোটা দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে 21,119, এদিকে দেখতে পাচ্ছ কালো বর্ডারে লেখা আছে 21,119। 21,119 থেকে আর ওপরের টপটা যদি দেখি 22,771, মানে অ্যাপ্রক্সিমেটলি 21,100, 22,000, 1,700, 1,600 পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে বিগত 5 মাস ধরে। ঠিক আছে? এখানে যদি দেখো যে ডিসেম্বর থেকে, কোথা থেকে, ডিসেম্বর থেকে আর মে পর্যন্ত, ঠিক আছে, প্রায় 6 মাস। ঠিক আছে? তো 6 মাস ধরে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে। এখন তোমাদের দেখতে হবে এই টাইম ফ্রেমে আসার পর তোমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু ড্র করে নিতে হবে। এটা বিগ টাইম ফ্রেমে, এটা তুমি যেদিন ট্রেড করছো সেদিন হয়তো কাজে নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। এখানে আমি অনেকগুলো লাইন ড্র করে রেখেছিলাম, কারণ এগুলো আমি প্রিভিয়াস ড্র করে দেখছিলাম। তো আমি এই সমস্ত ড্রগুলোকে আমি রিমুভ করে দেবো। ওকে, তো ওই সমস্ত ড্রগুলোকে যদি আমি রিমুভ করতে চাই, লাইনের উপর ক্লিক করতে হবে, আর এখানটায় ডিলেট অপশান ক্লিক করতে হবে। এই ক্লিক করে গেল। ঠিক আছে? এখন আমার কি করতে হবে, যে বিগ টাইম ফ্রেমে আমার রেজিস্ট্যান্স আর সাপোর্টকে ড্র করে নিতে হবে। ঠিক আছে? যারা এগুলো জানো অলরেডি তারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে যাও, কিন্তু ভিডিওর মাঝে মাঝে আমি অনেক কিছু ইনফরমেশন বলবো, সেগুলো কিন্তু তোমাদের মিস হয়ে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে। তো এখানে চলে আসি, দেখো গাইস, এখানে যে পেন যেটা রয়েছে, ইন্ডিকেটর বলছি না, পেন যেটা, সেখান থেকে আমরা এখানটায় যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ট্রেন্ড লাইন, এখানে চলে আসবো। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো হরিজন্টাল লাইন। তো হরিজন্টাল লাইন সিলেক্ট করব, নট হরিজন্টাল রে। ঠিক আছে? হরিজন্টাল লাইন যখন সিলেক্ট করলাম, তখন তোমাকে এখানে ইন্ডিকেট করবে যে কোথায় তুমি ড্র করতে চাইছো। তো আমি এখানে সিম্পলি এরকম জায়গা নিয়ে আসবো গাইস। ঠিক আছে? এখানটায় আমি আনবো একটা, এনে এখানটা একটা ক্লিক করলেই আমাদের এখানটা একটা লাইন ড্র হয়ে গেল। ঠিক আছে? আবার এখানটা ক্লিক করব, ক্লিক করার পর আবার এখানটায় হরিজন্টাল লাইন সিলেক্ট করব, করে এখানটায় আমি রেজিস্ট্যান্সটাকে ড্র করে নেবো, মানে উপরে কত দূর গেছে এই। ঠিক আছে? উপরে এত দূর গেছে। তার নিচে যেটা হলো এটা হলো সাপোর্ট, উপরে যেটা হলো রেজিস্ট্যান্স। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, একটা জোনের মধ্যে মার্কেট ধীরে 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 উপরের দিকে কিন্তু উঠছে মার্কেট। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠছে মার্কেট। এখন দেখো সোমবার মানে 6th মে কী হতে পারে, তোমরা কীভাবে অ্যানালাইসিস করবে। ডের ক্যান্ডেল তো হয়ে গেল, এখন তোমাদের চলে যেতে হবে 4 আওয়ার। 4 আওয়ারে যখন চলে আসবো তখন কিন্তু একটু প্যাটার্নটা বড় হয়ে যাবে, এবং কিন্তু আরও আমরা ভালোভাবে কিন্তু অ্যানালাইসিস করতে পারবো। ওকে, তো
তো এখন যখন আমরা 4 আওয়ারে চলে আসলাম, তখন এখানটা পুরোটা আমাকে শো করছে না, জানি না গ্লিচের কারণে মেবি এখানে পুরোটা শো করছে না। তো দেখতেই পাচ্ছ এটা কত তারিখ থেকে, ফেব্রুয়ারি থেকে। ওকে, চলো ফেব্রুয়ারি থেকে ধরা যাক। ফেব্রুয়ারি থেকে এই যে মে মাস পর্যন্ত, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস পর্যন্ত মার্কেট যে পারফরমেন্স করেছে সেটা এখানে শো করছে। এখানে তোমাদের দেখতে হবে গাইস, কোথায় কোথায় রেজিস্ট্যান্স, কোথায় কোথায় সাপোর্ট রয়েছে, ঠিক আছে? যদি ভালো করে অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে গাইস যে আমি এখানে চলে যাব, দেখতে পাচ্ছি এই যে তুলির মতো যে চিহ্নটা, এখানে চলে যাব, গিয়ে এখানে প্যাথ সিলেক্ট করব, ঠিক আছে? প্যাথ এখানে ক্লিক করলে আমরা কিন্তু মার্কেটে নিজে থেকে একটা কিন্তু প্যাথ সিলেক্ট মানে প্যাথ ড্র করতে পারবো, ঠিক আছে? সেটা কীভাবে, ধরো এখানটায় যে পয়েন্টটা এখানে নিয়ে গেলাম, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানটায় নিয়ে আসবো যেভাবে মার্কেট পারফরমেন্স করেছে, আবার এখানটা নিয়ে যাব, আবার এখানটা আনবো, আবার এখানটা নিয়ে যাব, ওকে, আবার এখানটা নিয়ে আসবো, আবার এখান থেকে একটা বিশাল লং উঠেছিল, ওকে, আবার সেখান থেকে এখান থেকে আবার নিচে নেমেছে, নিচে নেমে আবার উপরে উঠেছে, উপরে উঠে আবার এখান থেকে নিচে নামার চেষ্টা করছে। তো এই হয়ে গেল আমাদের প্যাথ ড্র করে নিলাম। এখন দেখো তোমরা কিন্তু ভালোভাবে মার্কেটের মুভমেন্ট বা মার্কেট যেভাবে চলেছে সেই জিনিসটাকে কিন্তু এখানে ভালোভাবে দেখতে পাবে, ওকে। তো এখানে যখন আমরা দেখব যে মার্কেট কিন্তু 22,812 থেকে এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট এখান থেকে এখন নামার চেষ্টা করছে। 2রা মে, 2রা মে না, 3রা মে, 3rd মে মার্কেট কিন্তু এখান থেকে নামার চেষ্টা করছে। এখন দেখো আগে যখন তোমরা দেখবে যে কত তারিখে, আচ্ছা কত তারিখে এটা, 9 এপ্রিল 2024, 9 এপ্রিলে কিন্তু মার্কেট এরকম 22,770 এর কাছ থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু একবার নেমেছিল, ঠিক আছে? ঠিক সেখান থেকেই জাস্ট কিছু পয়েন্টের হেরফের, সেখান থেকেই কিন্তু মার্কেট আবার একটা রেজিস্ট্যান্স নিয়ে ফল করেছে, ঠিক আছে? স্বাভাবিক ব্যাপার এটা হয়, রেজিস্ট্যান্সের কাছে গেলে সেখান থেকে মার্কেট একটু ফল হয়, আর সাপোর্টের কাছে আসলে মার্কেট সেখান থেকে একটু ওপরের দিকে ওঠে, ঠিক আছে? তো এখন দেখার বিষয় যে এই যে ফলটা কন্টিনিউ করবে নাকি আবার এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে উঠবে। কারণ দেখো তোমরা যদি দেখো যে বারবার কিন্তু একটা রেঞ্জের কাছে, এই যে এখানটা যদি দেখো 7ই ফেব্রুয়ারি 2024 সালে 22,000-এর কাছে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, তারপর একটু উপরে রেজিস্ট্যান্স নিয়েছে 22,290-এর কাছাকাছি রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে নিয়েছে 22,500-এর কাছে, তারপরে 22,700-এর কাছে, এবার 22,800-এর কাছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু রেজিস্ট্যান্সের লেভেলটা কিন্তু ধীরে ধীরে উপরে উঠছে, ঠিক আছে? কিন্তু সেখান থেকে ফল করছে। তো এইভাবে আমরা 4 আওয়ারে বা 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটা ভিউ পেয়ে গেলাম। এবারে 4 ঘন্টার পরিবর্তে আমরা ডাইরেক্ট চলে আসবো 30 মিনিট, 1 আওয়ারে দেখতে পারো কিন্তু 30 মিনিটটাই বলবো, দেখে নাও, ঠিক আছে? এখন 30 মিনিট যখন চলে আসবো তখন দেখতে পাচ্ছ যে আরও আমরা এখানটায় চার্ট প্যাটার্ন বলছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এই যে এই পয়েন্ট থেকে কিন্তু ধীরে ধীরে উপরে উঠেছিল, আবার এখান থেকে ধীরে ধীরে এই রেজিস্ট্যান্স কাছ থেকে ধীরে ধীরে নিচে নেমেছে। এখন তোমাদেরকে বলে রাখি গাইজ, যখন তোমরা 30 মিনিটের টাইম ফ্রেমে যখন ট্রেডিং করবে বা ট্রেডিংয়ের সময় যখন 30 মিনিটের টাইম ফ্রেম দেখবে, তখন তোমাদেরকে কিন্তু একটা জিনিস আমি বলেছিলাম একটা শর্টস ভিডিওতে, বা যারা আমার গ্রুপে জয়েন আছো, টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন আছো তারা অবশ্যই জানবে, আর যারা জয়েন নেই তারা অবশ্যই জয়েন হয়ে যাও। ওখানটায় আমরা সবাই মিলে কিন্তু মানে মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, মার্কেট ট্রেডিংয়ের সময় ভিউ পয়েন্ট বলে দেওয়া হয়, তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, ওকে। আচ্ছা, তারপর দেখো আমি একটা জিনিস বলেছিলাম যে যখন 30 মিনিটের ক্যান্ডেল স্টিক যেটা বানাবে না, 30 মিনিটের যে ক্যান্ডেলটা বানাবে সেটা যেদিকে ব্রেক করবে, এটা একটা টিপস, এটা মার্কেট সম্পর্কে কিছু বলছি না, এটা একটা টিপস, যে সেটা যেদিকে ব্রেক করবে তার পরের ক্যান্ডেলটা যদি ওপরে ব্রেক করে দেয় আগের 30 মিনিট ক্যান্ডেলের, তাহলে কিন্তু মার্কেটে একটা ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি নিচের দিকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এখন বলবে যে প্রুফ কি, ঠিক আছে? কেউ এটা কি আমাদের এতদিন বলেনি? দেখো গাইস, এরা বলেছে কিন্তু ডিসিশনটা কিন্তু নিজের মতো করে নিতে হবে। কারণ দেখো এখানে যদি আমি ব্যাকে গিয়ে তোমরা যদি দেখতে পাবে 30 মিনিটের ক্যান্ডেল, এইখানে যদি দেখো এই যে 9:15-তে শুরু হয়েছিল 29 এপ্রিল, 29 এপ্রিলের পর দেখো যে রেড ক্যান্ডেলটা বানিয়েছিল, ফার্স্ট 30 মিনিটের ক্যান্ডেলটা হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, ওকে। হয়ে যাওয়ার পর যে রেড ক্যান্ডেল যেটা বানিয়েছিল সেই ক্যান্ডেলটার ধরন আমাদের দেখতে হবে,
সেটা দেখো, এখানে দেখো হ্যামার মতো বানিয়েছে। অবশ্যই হ্যামার বানালে কি হয়, মার্কেট একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এবং কোনো দিকে কিন্তু ব্রেক করেনি, এই যে গ্রিন ক্যান্ডেলটা, আগের যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে বা ব্রেক করেনি, ঠিক আছে, এখনও ব্রেক করতে বাকি রয়েছে। কারণ আমি বডির কথা বলছি, আমি নট মানে লেজ বা শ্যাডোর কথা বলছি না, বডির কথা বলছি। পরবর্তীকালে যে গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছে সেটাও কিন্তু ভালোভাবে ব্রেক করেনি, ঠিক আছে। সুতরাং তোমরা যারা সেফ ট্রেডার, যে সেফভাবে খেলবো, তখন তোমরা এইভাবে কিন্তু ট্রেড নেবে না। তারপরে দেখো যে গ্রিন ক্যান্ডেলটা সেটা কিন্তু ওপরে বানিয়েছে, তার মানে বোঝাতে চাইছি যে মার্কেটে কিন্তু আজকের একটা ভালোই বুলিশ সেন্টিমেন্ট রয়েছে। সেই কারণে মার্কেট কিন্তু একটা ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক আছে, ওপরের দিকে গেছে। আবার তার পরের দিন দেখো গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল, ওকে, তারপরে যে গ্রিন ক্যান্ডেলে তার উপরে বানিয়েছে, তারপরে এই যে আবার একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, মানে একটা বড় মুভ তোমরা এখানে ধরতে পারতে, ঠিক আছে। দিনের শেষে হয়তো নিচে পড়ে গেছে, কিন্তু আমি দিনের শেষে কথা বলছি না, আমি ইনস্ট্যান্টের কথা বলছি, ঠিক আছে, একটা টিপস ছিল। তারপরে দেখো 3rd মে যেটা হয়েছিল, এই যে গ্রিন ক্যান্ডেলটা নিচের দিকে ব্রেক করেছে, রেড ক্যান্ডেল, কত বড় রেড ক্যান্ডেল এটা ভাবতে হবে। তারপরে অবশ্যই নিচের দিকে নিয়ে নেওয়াটা উচিত, এটা 30 মিনিট টাইম ফ্রেমে যদি দেখো। তো এখানে দেখতে পাচ্ছি 30 মিনিট টাইম ফ্রেমে ধীরে 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 নিচে নেমেছে। এখন কি হতে পারে, আসল পয়েন্টে আসো, ঠিক আছে, এখন কি হতে পারে দেখো। 3rd মে এই যে নিচে দুটো মানে ক্যান্ডেল বানিয়েছে, রেড ক্যান্ডেল একটা আর গ্রিন ক্যান্ডেল একটা, ঠিক আছে, দুটো ক্যান্ডেল পাশাপাশি বানিয়েছে। এই ক্যান্ডেল দুটোকে বলা হয়, একসাথে বলা হয় কি, গেস করো। এই দুটো ক্যান্ডেলকে একসাথে বলা হয় টুইজার বটম। উপরে যদি বানায় তাহলে টুইজার টপ, আর নিচে যদি বানায় টুইজার বটম। টুইজার বটম বানায় কিভাবে, বা কিভাবে বুঝবো, দেখো রেড ক্যান্ডেল আর যে গ্রিন ক্যান্ডেল, এদের বডির যে মাত্রাটা বা বডির যে সাইজটা দেখো সেম, ঠিক আছে, একই। তো সুতরাং আবার একই জায়গায় বানিয়েছে, পাশাপাশি বানিয়েছে। তো সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে সেলাররা ধীরে ধীরে উইক হচ্ছে, বায়াররা ধীরে ধীরে স্ট্রং হচ্ছে, ঠিক আছে, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো সুতরাং মার্কেট এখান থেকে একটা রিভার্সাল হতে পারে। সুতরাং মার্কেট এখান থেকে রিভার্সাল দেখিয়েছে। তো নেক্সট দিনের অপেক্ষা করব যে মার্কেটের ওপেনিংটা কোথা থেকে শুরু হচ্ছে। তো এখন আমরা 30 মিনিটের পরিবর্তে চলে আসবো ডাইরেক্ট 5 মিনিটে। তো 5 মিনিটে তোমরা যখন চলে আসবে, এই যে সমস্ত ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলগুলোকে তোমরা যখন অ্যানালাইসিস করবে, তখন বুঝতে পারবে যে কখন অ্যানালাইসিস করে কখন ট্রেড নেওয়া উচিত। দেখো হ্যামার দেখলেই উপরের দিকে যাবে এমনটা নয়, বা শুটিং স্টার দেখলেই নিচের দিকে যাবে এমনটা নয়। এই সম্পর্কে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও রয়েছে, তোমরা যদি রিকোয়েস্ট করো আমি ধীরে ধীরে ভিডিও আনবো। কোনো রকম হেল্প হলে, হেল্প চাইলে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো। মানে হোয়াটসঅ্যাপ লিঙ্কও রয়েছে, চ্যানেলেও রয়েছে, আর তো আমার ডিসক্রিপশন বক্সেও রয়েছে, ওকে। কোনো প্রকার হেল্প চাইলে কোনো দ্বিধা ছাড়া, দ্বন্দ্ব ছাড়া আমাকে জাস্ট একটা কল করে দাও বা মেসেজ করো, ঠিক আছে। মেসেজ করার পর আমি তোমাকে কল করে নেবো, আমাকে কল করবে না ডাইরেক্ট, আমাকে জাস্ট মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, ওকে। আচ্ছা দেখো 5 মিনিটের এইভাবে তোমরা এইভাবে কিন্তু এইভাবে মানে দেখতে পাবে যে 5 মিনিটে এইভাবে মার্কেট একটা ধীরে ধীরে পড়েছে। আমি এখন তোমাদেরকে সাজেস্ট করব, যখন তোমরা স্ক্যাল্পার যারা 50 পয়েন্ট 60 পয়েন্টের মানে নিতে চায়, মানে 60 পয়েন্টের মুভ হলেই ব্যাস আমাদের হয়ে গেল। তো তাদেরকে বলবো যে তোমরা 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যাও গাইস, ঠিক আছে, 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যাও। সেখানটা তোমরা একটা মানে চার্ট প্যাটার্ন দেখে হোক বা সেন্টিমেন্ট বুঝে হোক বা যেভাবে হোক, তোমরা সেখান থেকে কিন্তু একটা ভালো নিতে পারবে, মানে প্রফিট জেনারেট করতে পারবে। আর যখন তোমরা ভাবছো যে একটু হোল্ডিং করবো বা একটু অনেকক্ষণ ধরে রাখবো, তখন তোমরা 5 মিনিটকে প্রেফার করবে। আর যদি মনে করো যে না আমি সুবিধা মতো স্ক্যাল্পিং হলে স্ক্যাল্পিং করবো, আর যদি লং টার্ম করতে চাই, একটুখানি যদি অনেক সময় ধরে রাখতে চাই, তা হোল্ডিং করতে চাই, তাহলে আমরা কিন্তু 5 মিনিটে যাব, ঠিক আছে। মানে দুজনেই 5 মিনিটে যেতে পারে। 5 মিনিটে বেশি বলবো যে বেশি ভালো অ্যানালাইসিস করার জন্য, ওকে। দেখো গাইস, এইখানে তোমাদের যেটা বলছিলাম, এই যে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল পাশাপাশি বানিয়েছি, বডির মধ্যে একটু পার্থক্য হতে পারে, সাইজের পার্থক্য। এই দুটোকে একসাথে বলা হয় কিন্তু টুইজার বটম। আর টুইজার বটম বানালে মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচে পড়ে। আর এর সম্পর্কে একটা ফ্রি পিডিএফও রয়েছে আমার ট্রেডিং চ্যানেলে, তো সেখানে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে। পিডিএফটা পেয়ে যাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর, চার্ট প্যাটার্নের উপর, অল ক্যান্ডেলের উপর পিডিএফটাও পেয়ে যাবে, ওকে। তো এইভাবেই ছিল, এইভাবে তোমাদের অ্যানালিসিস করতে হয়। এখন যে জিনিসটা বলবো যে 6th মে কী হতে পারে। 6th মে যেটা হতে পারে সেটার জন্য আমি চলে যাবো 1 ডেতে গাইস, কারণ 1 ডেতে গেলে আমাকে বোঝাতে সুবিধা হবে। দেখো গাইস, এখন দেখো
মেতে 3rd মেতে আমরা দেখেছি যে এই যে আগের যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটাকে সম্পূর্ণরূপে ক্লোজ করে দিয়েছে রেড ক্যান্ডেলটা। এটাকে বলা হয় বুলিশ অ্যাঙ্গেল পেন। এখন দেখো বুলিশ অ্যাঙ্গেল পেন বানালে কি হয়, মার্কেট নিচে নামতে পারে। কিন্তু এখন আমি কনফিউশনে রয়েছি যে মার্কেট নিচে নামতে পারে কি ওখান থেকে উপরে উঠতে পারে। কারণ কি, কারণ এখানে শুধু বুলিশ বিয়ারিশ অ্যাঙ্গেল পেন দেখলেই হবে না, সরি ওটা বুলিশ মনে হয় বলেছি, যাই হোক এটা বিয়ারিশ অ্যাঙ্গেল পেন। তো বিয়ারিশ অ্যাঙ্গেল পেন দেখলেই হবে না, মার্কেটে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সেন্টিমেন্ট বুঝতে হবে মার্কেটে, ঠিক আছে? মার্কেটে সেন্টিমেন্ট বুঝতে হবে। তো এখন দেখো গাইস, এখান থেকে কিন্তু বারবার রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে? 2বার 3বার 4বার এখান থেকে কিন্তু একটা ধীরে ধীরে একটা 100-200 পয়েন্টের রেঞ্জের মধ্যে কিন্তু বারবার রেজিস্ট্যান্স নিয়েছে। স্বাভাবিক এখান থেকে 22,812 থেকে ফল হয়েছে। তো ফলটা আমার মনে হয় না সাস্টেন করবে, কারণ মার্কেটে যথেষ্ট পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে আর ভোট চলছে, ঠিক আছে? এই সময় অতটা ফল করবে না, কারণ অতটা নেগেটিভ নিউজও দেখতে পাচ্ছি না। জাস্ট একটা রেজিস্ট্যান্সের কারণে মার্কেট এখান থেকে একটু ফল হয়েছিল, আর কিছুই নয় গাইস। বাজাজ ফাইন্যান্স উঠেছিল আগের দিন, সে কারণে একটু বড় মুভ দেখতে পেয়েছিলাম। আবার তারা সেল করে দিয়েছে ধীরে ধীরে সেখান থেকে, তো আবার একটা নিচে নেমেছে। তো এটা স্বাভাবিকই, 1% 1.5% নামাটা, ওঠাটাও যেরকম স্বাভাবিক, নামাটাও স্বাভাবিক, ঠিক আছে? কারণ এই সময় মার্কেটে একটা বড় মুভ দেখতে পাই আমরা, ভোটের আগে বা ভোটের পরেও তো আরও বড় মুভ দেখতে পাবো। তো আমার মনে হয় না মার্কেট এখান থেকে আরও নিচে নামবে। হ্যাঁ, যদি নিচে নামতে পারবে, যদি এখানে দেখতে পাচ্ছি যে 22,475-এ ক্লোজ করেছে, যদি পরের দিন গ্যাপ ডাউন হয়, ঠিক আছে, মানে হচ্ছে সোমবার যদি গ্যাপ ডাউন হয়, তাহলে কিন্তু মার্কেটে গ্যাপ ডাউন হয়ে যদি 22,400 ক্রস করে দেয়, নিচের দিকে যদি ক্রস করে দেয়, তাহলে কিন্তু আমরা আবার একটা নিচের দিকে বড় মুভ দেখতে পাবো। ওকে, আর ততক্ষণ তোমরা পজিটিভ নিউজ মানে পজিটিভ সেন্টিমেন্ট নিয়েই চলো। ওকে, পজিটিভ সেন্টিমেন্ট নিউজ নিয়েই চলো। আর যদি তোমরা সেফ ট্রেডিং করতে চাও, তাহলে আমি বলবো 22,600-র উপরে কিন্তু কল নেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? 22,600 যে পয়েন্টটা, মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা যে মিডিল থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ততক্ষণ এই যে 200 থেকে 22,600 রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু একটু ভোলাটাইল থাকবে। এখন দেখা যাক নেক্সট দিন গ্যাপ ডাউন হয় না গ্যাপ আপ হয়। যদি গ্যাপ আপ হয় খুবই ভালো, আপ নিয়ে চলবে, ঠিক আছে? ডাউন পেলেই ডিপ পেলেই বাই করবে। আর যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু একটু অসুবিধা আছে, ঠিক আছে? ইনভেস্টমেন্টগুলো সাবধানে, যারা ইনভেস্ট করেছো একটু মার্কেট ফল হতে পারে, ঠিক আছে? তো সুতরাং এটাই ছিল আজকের ভিডিও। আর না, একটুখানি মানে বাকি রয়েছে, সেটা হচ্ছে তোমরা যারা একদম জানো না তাদেরকে বলে রাখি যে আমি এখানটায় চলে আসবো অপশান চেন। এখানে দেখতে পাচ্ছ গাইস, অপশান চেনে যখন চলে আসবে, এখানে লেখা আছে অপশান চেন। এখানে অপশান চেনে চলে আসলে তোমরা দেখতে পাবে যেখানে প্রাইস আর ওআই, ঠিক আছে? এদিকে দেখতে পাচ্ছ কল প্রাইস, এদিকে দেখতে পাচ্ছ পুট প্রাইস, ঠিক আছে? এখন দেখো এই যে লেখা আছে নিফটি 22,475, এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস বলা হয় এটাকে। কি বলা হয়? স্ট্রাইক প্রাইস। মানে এই প্রাইসে মার্কেট এখন চলছে, এই প্রাইসে মার্কেট প্রিভিয়াস ডেতে ক্লোজ হয়েছে, ঠিক আছে? আর এই যে 22,500, 22,550, 22,600, 22,650, আচ্ছা 22,450, 22,400, 22,350, এগুলো হচ্ছে এক একটা স্ট্রাইক প্রাইস, ঠিক আছে? এখন দেখো 22,500-র কল প্রাইসের কথা বলছি, কল প্রাইসগুলোকে তো গাইজ দেখো 22,500 আর 22,400, এই যে দুটো স্ট্রাইক প্রাইসে যে প্রিমিয়ামটা আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে প্রিমিয়াম বলা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে কলের প্রিমিয়াম, এগুলো হচ্ছে পুটের প্রিমিয়াম। এখন দেখো 22,500-র যে প্রিমিয়ামটা, তার প্রাইস কত? 150 টাকা। আর 22,450-এর তার প্রিমিয়ামটা কত? 178 টাকা 95 পয়সা। তো এখন এই দুটোকে বলা হয়, কি বলা হয়? অ্যাট দ্য মানি, ঠিক আছে? অ্যাট দ্য মানি। আর 22,500-এর যে প্রিমিয়াম, 22,600 যে প্রিমিয়াম, 125 টাকা, 103 টাকা, 84 টাকা, 68 টাকা, এগুলোকে বলা হয় কি? আউট অফ দ্য মানি, ঠিক আছে? এগুলোকে বলা হয় আউট অফ দ্য মানি। এখন আউট অফ দ্য মানি কেন বলা হয়? কারণ দেখো নিফটি 50 চলছে কত? 22,475-এ। আর যেহেতু আমি দেখছি 22,550, 22,650, 600, এগুলো যখন দেখছি, এগুলোতে এখনও মার্কেট যায়নি। আগে গিয়েছিল হয়তো, মানে এখন যায়নি, এখন এর নিচে রয়েছে, সেই কারণে আমি বলবো ওটা বাইরের, মানে আউট অফ দ্য মানি, ঠিক আছে? আর 475 যেহেতু, তার মানে কি 450, 400, 350, এগুলো কি 475-এর মধ্যে, সেই কারণে এগুলোকে বলবো আমরা কিন্তু ইন দ্য মানি। তো 209 টাকা, 243 টাকা, 276 টাকা, এগুলো হচ্ছে কি ইন দ্য মানি, কল সাইডে ইন দ্য মানি। ঠিক সেইভাবে
আর যদি তোমরা গাইস পুট সাইডে দেখো, তো পুটের দেখতে পাচ্ছ 22,450, 22,500, এই দুটো কিন্তু অ্যাট দ্য মানি, ঠিক আছে। আর 22,400 যে 92 টাকা, 22,350-এর যে প্রিমিয়াম যেটা 75 টাকা, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে কিন্তু সব ইন দ্য মানি, ঠিক আছে। এগুলো কিন্তু সব পুটের ইন দ্য মানি। আর এগুলো হচ্ছে কিন্তু এই যে 158 টাকা, 185 টাকা, 215 টাকা, এগুলো হচ্ছে কিন্তু পুটের আউট অফ দ্য মানি। ওকে গাইস, তো গাইস এই পর্যন্ত ছিল ভিডিওটা। তো তোমরা যদি বলো নেক্সট টপিক কোন সম্পর্কে বানাবো, তো বলতে পারো। তো আমি অবশ্যই ডেফিনেটলি সেই সম্পর্কে ভিডিও বানাবো। আর কোনো রকম হেল্প চাইলে আমাকে মানে কোনো সংকোচ ছাড়াই বলতে পারো। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা, হ্যাঁ। আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও গাইস, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ লাইক করে দিও। থ্যাংক ইউ গাইস।